আজকের রেসিপি ঘুগনি। এখন আমি মটরটাকে সিদ্ধ করে নেব। ঘুগনির মটর সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। এখন এই ভেজানো মটরগুলো দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি ওই মটরের সাথে সিদ্ধ করে নিচ্ছি। ঘুগনির মশলার জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো পেস্ট করে নেব। মশলা তৈরির জন্য আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিলাম। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। এখন মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষানো হবে। মিট মশলা দিলাম। মশলা থেকে তেল ছেড়েছে, এখন আমি এর মধ্যে সিদ্ধ মটরগুলো দিয়ে দেবো। মটর ঢেলে দিলাম। নুন দিয়ে দিলাম। সিদ্ধ আলুগুলোকে এরকম হাতে করে একটু স্ম্যাশ করে নিতে হবে। আমার স্ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি এগুলো ঘুগনির মধ্যে মিশিয়ে দেবো। এখন স্ম্যাশ করে মিশিয়ে দিলে ঘুগনিটা একটু গাঢ় হয়। স্বাদের জন্য একটু চিনি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম। আমার ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। এটা 2-3 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, আমি 2-3 সেকেন্ড পর এটা নামিয়ে নেব। 2 সেকেন্ড হয়ে গেছে, আমি এটা এখন খুলে নিচ্ছি। ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।